গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকে আপনাদের দেখাবো একটা নতুন চিকেনের রেসিপি। তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। নুন, গোলমরিচের গুঁড়ো, 2 চামচ টক দই আর 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো। এরপর ফ্রাইং প্যানে 3 চামচ মতো তেল গরম করে তাতে কিছু ফোড়ন দিয়ে দেবো। গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি। তারপরে ফ্রাইং প্যানে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটা অর্ধেক পেঁয়াজ বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা আর কুচনো পেঁয়াজটা একসঙ্গে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের আগে ম্যারিনেট করে রাখা মাংসটা দেওয়ার পরে ফ্লেমটা হাই করে ভালোভাবে মাংসটা ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ভালো করে মিক্স করে তারপর আমরা কিছুক্ষণের জন্য ফ্লেমটা লো করে ঢেকে দেবো। তারপর 10টা মতো কাজু আমি পেস্ট করে নিচ্ছি। এবার কাজুর পেস্টটা আমি চিকেনের মধ্যে ঢেলে দেবো আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি এটা নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, চিকেনের মধ্যে কাজুর পেস্টটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের মতন চিকেনটা সেদ্ধ হবার জন্য ঢেকে দেবো। তার 15 মিনিট পরে যখন তেল ছেড়ে দিয়েছে দেখুন, আমি তারপরে ওপর দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর খেতে লাগে চিকেনটা। এটা আমি ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করেছি, আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন। তারপর সন্ধেবেলা একটু বেরিয়ে গেলাম বাইরে ঘুরতে। দেখলাম আজকে কালী ঠাকুরের ভাসান হবে, তাই আমাদের বাড়ির সামনে প্যান্ডেলে খুব গান বাজনা হচ্ছে। তারপরে একটু মন্দিরে দাঁড়িয়ে ঠাকুর নমস্কার করে চলে গেলাম স্টেশনে। সেখানে কিছু ছোট্টখাটো জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। তাহলে বন্ধুরা, আমি এখানেই আজকে শেষ করলাম। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন।